শেয়ার বাজারে আমরা অনেক ইন্ডিকেটর দেখতে পাই, যে ইন্ডিকেটরগুলি ইন্ডিকেট করে দেয়, মানে বলে দেয় যে কখন কোন শেয়ার উপর দিকে যেতে পারে আর কখন কোন শেয়ার নিচের দিকে নামতে পারে। তাই আমরা যারা সুইং ট্রেডিং এর জন্য স্টককে বাছাই করি, কিন্তু বুঝতে পারি না যে সেই শেয়ারটি কি বলতে চাইছে, সেটা কি আগামী দিনে উপর দিকে যাবে নাকি নিচের দিকে এসে আমাদের লস করে দেবে। তাহলে গাইস, যারা সুইং ট্রেডিং করতে চাইছেন এবং ভালো কিছু ইন্ডিকেটর খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একদমই পারফেক্ট ভিডিও। বিকজ আজকে আমরা যে সমস্ত ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, সেগুলো কিন্তু সুইং ট্রেডিং এর জন্য খুবই ইউজফুল ইন্ডিকেটর, এবং যে ইন্ডিকেটরগুলি কাজে লাগিয়ে আমরা সুইং ট্রেডিং করতে পারি। তো বেসিক্যালি আমরা বুঝবো সেই সমস্ত ইন্ডিকেটর কোনগুলি, কিভাবে আমরা সেই ইন্ডিকেটরের দ্বারা ট্রেড নিতে পারি, এন্ট্রি কোথায় নেব, এক্সিট কোথায় করব, আর সঙ্গে সঙ্গে আমরা বুঝবো তার টাইম ফ্রেম কত হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে বাজারের অনেক ইন্ডিকেটরের মধ্য থেকে আমরা সুইং ট্রেডিং এর জন্য 4টে ইন্ডিকেটর নিয়েই কথা বলবো। তো দেখুন, একটা ভিডিওতে আমি 4টে ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব না, তাতে কি হবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আপনারা গুলিয়ে ফেলবেন একটার সঙ্গে অপরটা। তাই আমি 4টে পার্ট ওয়াইজ ভিডিও বানাবো। তো আজকে অর্থাৎ পার্ট 1-এ আমরা যেটা শিখবো, যে ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল ইন্ডিকেটর, সেটা হচ্ছে মুভিং এভারেজ ইন্ডিকেটর। তো চলুন আমরা দেখি যে কিভাবে আমরা চার্টে মুভিং এভারেজকে ইউজ করতে পারি এবং ট্রেডে এন্টার এক্সিট করতে পারি। তাহলে মুভিং এভারেজকে কিভাবে আমরা কাজে লাগিয়ে ট্রেড করব, সে দেখুন আমরা কি কি জিনিস মাথায় রাখবো। প্রথম হচ্ছে আমরা 44 সিম্পল মুভিং এভারেজকে ইউজ করব, আর টাইম ফ্রেম হচ্ছে ডেলি। এই দুটো জিনিস মাথার মধ্যে রাখুন। এবারে আমরা স্ট্র্যাটেজি কিভাবে অ্যাপ্লাই করব। সো দেখুন, প্রথমে আমরা স্টক মার্কেটে আসবো এবং আমরা 44 মুভিং এভারেজকে এনাবেল করব। আমি দেখাচ্ছি চার্টে গিয়ে কোথা থেকে কিভাবে এনাবেল করতে হয়। সো তারপরে 44 মুভিং এভারেজ যদি দেখি মার্কেটে এইভাবে ওপর দিকে যাচ্ছে, মানে রাইজিং এ আছে, এই নয় যে ফল করছে। ফলিং যদি হয় দেন আমরা ইগনোর করব। শুধুমাত্র রাইজিং, মানে যদি ওপর দিকে যায় তখনই কিন্তু আমরা ট্রেড পাবো। এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। আর নাম্বার 2 আমরা কি দেখব, যে যখন এই যে আমরা দেখছি একটা মুভিং এভারেজ আপ সাইডের দিকে যাচ্ছে, এই মুভিং এভারেজকে সাপোর্ট নিয়ে যদি কোনো গ্রিন বুলিশ ক্যান্ডেল তৈরি হয় মার্কেটে, তাহলেই কিন্তু আমরা সুইং ট্রেডের জন্য ভাবতে পারি। তো আমরা কোথায় কিভাবে এন্ট্রি নেব, দেখুন তার জন্য আমরা একটা সূত্র বলতে পারেন অ্যাপ্লাই করব, বাই অ্যাবাভ দ্য হাই অ্যান্ড স্টপ লস বিলো দ্য লো। মানে হচ্ছে আমরা বাই করব এই জায়গাটাতে, এই ক্যান্ডেলের হাইয়ে আমরা কি করব, বাই করব। ঠিক আছে, এখানে আমরা বাই করব অ্যান্ড আমরা স্টপ লস নেব এই ক্যান্ডেলের নিচে। এটা হবে আমাদের স্টপ লস পয়েন্ট। মানে কি, যদি আমার দিকে ট্রেডটা যায় তাহলে আমার প্রফিট হবে, আর যদি আমার এগেনস্টে যায় এখানে আমাকে কিন্তু এক্সিট করে যেতে হবে, যার জন্য স্টপ লস ইম্পর্টেন্ট খুবই। বিকজ উইথাউট স্টপ লসে ট্রেড করাটা একদমই বুদ্ধিমানের কাজ নয়। তাহলে কি আমরা দেখলাম এই জায়গাটাতে আমরা বাই করছি, এখানে আমরা বাই, ক্যান্ডেলের হাইয়ে আমরা বাই করছি অ্যান্ড ক্যান্ডেলের লোয়ে আমরা স্টপ লস নিচ্ছি। তাহলে এবারে কথা হচ্ছে যে টার্গেট কোথায় নেব। সো দেখুন, সুইং ট্রেডিং এর ফর্মুলাতে আমরা টার্গেট কি শিখেছিলাম, যে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও সবসময় যেন 1:2 হয় মিনিমাম। মানে মার্কেটকে যদি আমরা 1 টাকা দিই, মার্কেটের কাছে থেকে আমরা এক্সপেক্ট করতে পারি 2 টাকা। মানে এটা যে ডিস্টেন্স হবে, মানে ধরুন এই যে আপনার বাই পয়েন্ট থেকে সেল পয়েন্টের যে ডিস্টেন্স হবে, যে পয়েন্টের, ধরুন এখানে রয়েছে 100 টাকা আর নিচের দিকে রয়েছে আপনার 90 টাকা, মানে 10 পয়েন্টের স্টপ লস গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে আপসাইডে আপনাকে অন্তত মিনিমাম 20 পয়েন্ট ক্যাপচার করতেই হবে। মানে এটার যা ডিস্টেন্স, এটার তার দ্বিগুণ ডিস্টেন্স হতে হবে। সেটাই হবে আপনার কি টার্গেট হয়ে দাঁড়াবে। ঠিক আছে, মানে সিম্পল কথাই হচ্ছে যে একটা মুভিং এভারেজ যখন হাইয়ের দিকে উঠবে, তখন যদি আমরা দেখতে পাই একটা বুলিশ ভালো গ্রিন ক্যান্ডেল ওপর দিকে তৈরি হচ্ছে, আমরা বুলিশ ক্যান্ডেলের পরের দিন বা তারপরের দিন যখনই এই ক্যান্ডেলটাকে হাইটা ক্রস করবে কোনো ক্যান্ডেল, সেখানে আমরা বাই করব। এখানে নেব আমরা স্টপ লস ক্যান্ডেলের নিচে, আর এটার যা ডিস্টেন্স হবে আমরা ওপর দিকে তার দ্বিগুণ ডিস্টেন্সে কাজ করব। ঠিক আছে, মানে এটা হবে আমাদের টোটালি টার্গেট। তো এবারে আমরা সিম্পলি চার্টে গিয়ে একদম প্রপার অ্যানালাইসিস করে আপনাদের সঙ্গে শেয়ার করি।
তো প্রথমে আমরা ফর অ্যান এক্সাম্পল রিলায়েন্সের চার্ট ওপেন করে নিয়েছি, যেখানে আমরা টাইম ফ্রেম ইউজ করব ডেলি, কেননা আমরা ডেলি টাইম ফ্রেমে এই স্ট্র্যাটেজিকে কাজে লাগাবো। তো এরপরে আমাদেরকে ইন্ডিকেটরটা অ্যাড করে নিতে হবে। কি ইন্ডিকেটর? 44 MA, 44 মুভিং এভারেজ ইন্ডিকেটর আমাদেরকে চার্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। সেটা কোথা থেকে করব? দেখুন এখানে ইন্ডিকেটরের একটা লোগো পাচ্ছি, তো এখানে আমরা প্রেস করে দেব। ঠিক আছে, তো দেখুন এখানে প্রেস করা মাত্র আমাদের কাছে এরকম অপশন এলো। আমরা এখানে সিম্পলি সার্চ করব মুভিং এভারেজ। তো দেখুন এখানে পরপর পরপর অনেক অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যার মধ্যে আমরা চুজ করব মুভিং এভারেজ সিম্পলকে। মুভিং এভারেজ এক্সপোনেনশিয়ালে আমরা কাজ করব না, এই সিম্পল মুভিং এভারেজকে নিয়েই আমরা কিন্তু এই স্ট্র্যাটেজিতে কাজ করব, যার জন্য আমরা এটাকে চার্টের মধ্যে অ্যাড করে নিচ্ছি। দেখুন এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি এসএমএ একটা 9 চলে এসছে, আর এই যে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি, এই যে একটা ব্লু লাইন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ব্লু লাইন নিচে যাচ্ছে ওপরে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের মুভিং এভারেজ, সিম্পল মুভিং এভারেজ। এটা কিন্তু 44 মুভিং এভারেজ নয়, এটা আমাদেরকে সেট করতে হবে। কিভাবে সেট করব? দেখুন এখান থেকে আমরা চলে যাব এখানে। তো দেখুন এটা আমি ট্রেডিং ভিউ থেকে দেখাচ্ছি, তো আপনাদের যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখানেও সিম্পলি সমস্ত অপশন কিন্তু পেয়ে যাবেন। তো ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেই ভিডিও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট না থাকলেও আপনারা কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন। তো আমরা এখানে প্রেস করে নেব, প্রেস করে নিলাম, এবং এই যে সেটিং এর অপশন আমরা পাচ্ছি, এখান থেকে আমরা কিন্তু চলে যাব সেটিং এর অপশনে। ঠিক আছে, এই সেটিং এর অপশনে কিন্তু আমরা প্রেস করব, তারপরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো, যার মধ্যে প্রথমেই দেখুন লেন্থ আছে। লেন্থ কত করা আছে? লেন্থ আছে 9, মানে এটা এখন 9 সিম্পল মুভিং এভারেজ রয়েছে, এটাই আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখানেই হচ্ছে খেলা, সেটা হচ্ছে এখানে 44 আমরা করে নেব, ব্যাস, আর কিচ্ছু চেঞ্জ করব না, সিম্পলি 44 লেন্থ করে নিলাম, ওকে করে দিলাম। তো দেখুন এবারে লাইনটা আমরা দেখতে পাচ্ছি আর একটু নিচে ওপরে চলে এলো। ঠিক আছে, তো এই যে লাইন আমরা দেখছি, এটাই হচ্ছে আমাদের 44, ওকে, 44 SMA। তো এই লাইনের বেসিসে আমরা কিন্তু ট্রেড করব। তো আমরা কি বলেছি? লাইনের যখন সাপোর্ট নিয়ে একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, তখন কিন্তু সেই ক্যান্ডেলের অ্যাভাবে আমরা বাই করব। তো দেখুন রিসেন্টলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে, দেখুন আমরা কি দেখছি, যে এই জায়গাটাতে কি হচ্ছে না, এখানে কিন্তু আমাদের যে মুভিং এভারেজ ছিল সেটা ফল করছিল। ঠিক আছে, তো দেখুন আবারও এখান থেকে উঠতে শুরু করেছে, মানে এই যে রাইজিং এ রয়েছে এই জায়গাটাকে আমরা ধরে চলতে পারি। সো তার জন্য এই যে একটা কি হলো না, দেখুন এখানে সাপোর্ট নিয়ে তৈরি হলো এই যে গ্রিন ক্যান্ডেল। তো এই গ্রিন ক্যান্ডেলকে নিয়েই আমরা কিন্তু ট্রেডে এন্টার করতে পারি। কিভাবে? দেখুন গ্রিন ক্যান্ডেলটাতে আমরা মার্ক করে রাখবো, এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের লো। ঠিক আছে, তো আমরা কি জানি? বাই অ্যাবাভ দ্য হাই। তো এই যে গ্রিন ক্যান্ডেল রয়েছে এটার হাইয়ে কিন্তু আমরা বাই করব, মানে এই যে আমরা 1400 টাকার কাছে একটা দেখতে পাচ্ছি ক্যান্ডেলের হাই, এই 1400 টাকাতে আমরা বাই করতে পারি পরের দিন বা তারপরের দিন যখনই ক্যান্ডেলটাকে ক্রস করবে, কেননা এখানে আমাদের মুভিং এভারেজকে সাপোর্ট নিয়ে তৈরি হয়েছে বুলিশ ক্যান্ডেল। আর স্টপ লস নেব এই জায়গাটাতে। ঠিক আছে, স্টপ লস আমরা রাউন্ড ফিগারে ধরেই চলছি, যে 1300 ধরুন 70 টাকা। ঠিক আছে, 1380 টাকার নিচে 1370 টাকা, এই জায়গাটাতে আমাদের স্টপ লস। এটা আমাদের স্টপ লস, এটা আমাদের এন্ট্রি। এন্ট্রি। তাহলে এবারে আমাদের টার্গেট কত হবে? দেখুন 1370 টাকা থেকে 1400 টাকা, মানে আমরা নিয়েছি 30 টাকার এসএল। আমাদের এসএল কত? 30 টাকা, 30 পয়েন্টের এসএল কিন্তু রয়েছে, 30 পয়েন্টের এসএল কিন্তু রয়েছে। তাহলে আমাদের টার্গেট কত হবে? 1:2, মানে 60। ঠিক আছে, 60 হবে আমাদের টার্গেট। তো দেখুন 1400 থেকে কি 60 টাকা উপরে গেছে মার্কেট? অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের 1460, মানে এই জায়গাটা। তো দেখুন দুদিনের মধ্যে, একদিনের ক্যান্ডেল, দুদিনের ক্যান্ডেল, দুদিনে আমাদের সুইং ট্রেডিং এর এই মুভিং এভারেজ স্ট্র্যাটেজি নিয়ে টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। তো আমরা যদি আরো আগের দিকে দেখি, তাহলে দেখুন এখানে এই যে এই জায়গাটাতে আমি কিন্তু নিতে নিষেধ করছি, মানে দেখুন ফলিং এ রয়েছে, এখানে যদি একটা ভালো বুলিশ ক্যান্ডেলও থাকে তাহলেও কিন্তু আমরা একদমই ইগনোর করে যাব। আমরা আগের দিকের এক্সাম্পল দেখি। তো দেখুন এখানে কি হয়েছে, এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু পুরোপুরি টাচ করেনি, পুরোপুরি কিন্তু টাচ যদি না করে ইগনোর করে দেবেন সিম্পলি, যেহেতু আপনারা বিগেনার। একদম প্রপার স্ট্র্যাটেজি মেনে কাজ করবেন। তো আমরা যদি আরো দেখি যে কোথায়, এখানে দেখুন এই জায়গাটাতে পুরো পারফেক্ট এক্সাম্পল আমরা একটা পাচ্ছি, সেটা হচ্ছে মুভিং এভারেজ কিন্তু রাইজিং এ রয়েছে। ঠিক আছে, ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই যে একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি
বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো এই ক্যান্ডেলটা দেখে আমরা কিন্তু কাজ করতে পারি। কিরকম? দেখুন, এটাকে আমরা একটু জুম করে নিচ্ছি। তো এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করলো, এর বেসিসে আমরা কিন্তু ট্রেড করতে পারি। কেননা আমরা প্রথমে মার্ক করব কি, ক্যান্ডেলের হাই অ্যান্ড ক্যান্ডেলের লো। এটা আমাদের হবে এন্ট্রি পয়েন্ট, এটা আমাদের স্টপ লস। তো দেখুন, এটা আমরা 980 ধরে চলছি রাউন্ড ফিগার, অ্যান্ড এটা আমরা ধরছি যে 960, মানে 20 টাকা হচ্ছে আমাদের কি, এসএল। আমাদের দিকে যদি মার্কেট না যেত, নিচের দিকে আসতো, আমাদেরকে 20 টাকা লস নিতে হতো। ওকে, তো আমরা কি দেখলাম, আমরা এখানে হাইয়ে মার্ক করব অ্যান্ড লোয়ে মার্ক করব। তারপরে সেকেন্ড ক্যান্ডেলটাতে আমরা বাই করব। সো 980 টাকা থেকে 960 টাকার দূরত্ব কত, 20। তাহলে আমাদের টার্গেট কত হবে, 40। তাহলে 980 থেকে 40 কত হয়, 1020 টাকা। তো দেখুন, এখানে আমাদের 1020 টাকা হচ্ছে। তাহলে দেখুন, আপনার দিকেই মার্কেট গেছে এবং টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে 1:2 তে। ওকে, তো আমরা আরো অন্য কোনো শেয়ারে দেখি। চলুন আমরা এই ব্যাংকটাতে দেখি, আইসিআইসিআই ব্যাংকের শেয়ারে। তো আমরা দেখুন এখানে একটা ক্যান্ডেল খুঁজবো। দেখুন, এখানে এই যে রাইজিং এ যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি এই ক্যান্ডেলগুলোকে ইগনোর করে দেবেন সিম্পলি। কেননা আপনারা বিগেনার, এখানে যখন ফল করছে তখন নেওয়ার দরকার নেই, মার্কেট যেদিকেই যাক না কেন। ঠিক আছে, সিম্পলি প্রপার এই যে এইটা দেখুন, এখানে আপনি কতবার ট্রেড পাবেন সিম্পল একটা স্ট্র্যাটেজিতেই। দেখুন, এখান থেকে কি হচ্ছে, উঠছে। ওকে, মানে রাইজিং এমএ। তো দেখুন, এখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট করলো। তো এই বুলিশ ক্যান্ডেলে আপনি ট্রেড নিতে পারেন। সিম্পলি এটার হাই মার্ক করুন, লো মার্ক করুন, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ডের ক্যান্ডেল, ফোর্থ ডের ক্যান্ডেল, যখনই আপনার এই যে হাইটাকে ক্রস করবে আপনি কিন্তু বাই করুন এবং এখানে আপনার স্টপ লস রাখুন। তো দেখুন, এই যে 1240 টাকাতে আপনার বাই অ্যান্ড আপনার স্টপ লস হচ্ছে 1200 টাকাতে, মানে আগেন আমরা 40 টাকার এসএল কিন্তু পাচ্ছি। তো এটা আমাদের এসএল। তো আমরা টার্গেট কত যাব, অবভিয়াসলি 80 টাকা। তাহলে 1240 থেকে আমরা 80 টাকা আরো ওপরের দিকে যাব, মানে 1320 টাকা। তো দেখুন, 1320 টাকার লেভেল হচ্ছে এই লেভেলটা। তো দেখুন, আগেন আমাদের কিন্তু মার্কেটের 1:2 টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। ওকে, আর যদি না যেত, যদি নিচের দিকে আসতো, তাহলে কিন্তু আপনাকে এক্সিট করে যেতে হতো। বিকজ বাজারে এমন কোনো স্ট্র্যাটেজি নেই যেখানে আপনার 100%ই কিন্তু সবসময়ই আপনার দিকে যাবে, এরকম কিন্তু কখনোই হয় না। এর সঙ্গে সঙ্গে বলে রাখি, কখনোই একটা ইন্ডিকেটরের বেসিসে কাজ করা উচিত নয়। তাই আমাদেরকে এর পাশাপাশি আরো ইন্ডিকেটর জানতে হবে, যার জন্য সেকেন্ড ভিডিওতে আমরা, অর্থাৎ সেকেন্ড পার্টে জানবো মুভিং এভারেজ ইন্ডিকেটরের পাশাপাশি আমরা এমএসিডি ইন্ডিকেটরকে কাজে লাগিয়ে কিভাবে আরো কনফার্মেশন বাড়াতে পারি। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।